দুর্ভিক্ষ পীড়িত রাখাইনে চলছে মানবিক বিপর্যয়। মিয়ানমারের কেন্দ্রে সামরিক জান্তা ক্ষমতায় থাকলেও রাখাইনে অসার তাদের শাসন। একসময়ের স্বাধীন আরাকান রাজ্য চলছে আরাকান আর্মি নামের বিদ্রোহীদের হাতের ইশারায়। জাতিসংঘ প্রস্তাব দিয়েছে রাখাইনে অভুক্ত মানুষগুলোর কাছে তারা খাবার পৌঁছাতে চায়, আর সেজন্য প্রয়োজন বাংলাদেশকে। কারণ রাখাইন এখন গাজার মতোই অবরুদ্ধ ভূমি, পথে পথে জান্তার বাধা, আছে মিলিটারি চেকপোস্ট। সেই রাখাইনে খাবার পৌঁছাতে উপায় একটাই, আর তা হলো মানবিক করিডর। বাংলাদেশ জাতিসংঘের প্রস্তাবে হাঁ বলে ভালোই বিপদে পড়েছে, কারণ রাখাইনে যে ধরনের করিডরের প্রস্তাব করা হয়েছে সে সম্পর্কে মানুষের কাছে স্পষ্ট ধারণা নেই। মানুষ যথেষ্ট সংশয় ও বিভ্রান্তিতে আছে। বেশিরভাগেরই ধারণা এটা যুদ্ধক্ষেত্রের গতানুগতিক করিডরের মতোই। এ ধরনের করিডরের ইতিহাস তেমন ভালো না, কিন্তু রাখাইনে যেটা ঘটবে সেটা ত্রাণ পাঠানোর সাধারণ একটা প্রক্রিয়া। রাখাইনে কেবল যে রোহিঙ্গারা আছে এমন না, সেখানে বর্মীরাও আছে। তারা সকলে গৃহযুদ্ধের ভুক্তভোগী। এই মানুষগুলোর কাছে ত্রাণ পাঠানো সম্ভব না হলে তারা নিজেরাই সীমান্তের দিকে চলে আসতে পারে। তখন আরেক দফা শরণার্থীর ঢল নামবে বাংলাদেশে। তাই মানবিক করিডোরের বিষয়টি সামনে এসেছে। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা মিয়ানমারে গণতন্ত্র হরণ করার জন্য জান্তাকে অনেকদিন ধরেই শায়েস্তা করার পথ খুঁজছে, কিন্তু সে নিজের এতে জড়াতে চায় না। অনেকের ধারণা বাংলাদেশকে দেওয়া মানবিক করিডোরের আড়ালে হয়তো জান্তা বিরোধীদের হাতে অস্ত্র তুলে দিতে পারে হোয়াইট হাউস প্রশাসন, আর বাংলাদেশকে কেবল তারা ব্যবহার করবে। তাই প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সঙ্গে কি প্রক্সি ওয়ারে জড়াবে বাংলাদেশ? জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান তেমন কোনো সম্ভাবনা নেই বলে উড়িয়ে দিয়েছেন। তিনি বলেন, মানবিক করিডোর দেওয়ার সিদ্ধান্তই হয়নি, এমনকি কারো সাথে আলোচনা কিংবা কোনো পক্ষের সাথে সমঝোতাও হয়নি। যদিও সমালোচকরা সন্দেহ করছেন রাখাইনে মানবিক করিডোরের বিষয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে এক ধরনের সমঝোতা হয়েছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, মানবিক করিডোরের নামে যুক্তরাষ্ট্রের হয়ে মিয়ানমারের সঙ্গে কোনো প্রক্সি ওয়ারে জড়াবে না বাংলাদেশ, বরং এ নিয়ে যা প্রচার হচ্ছে তা নিছকই অপতথ্য, গুজব। তিনি আরও বলেন, আমরা মানবিক করিডোর নিয়ে কোনো আলোচনা করিনি, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি, এ নিয়ে কোনো পক্ষের সঙ্গে কোনো সমঝোতাও হয়নি। তাহলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন কিছুদিন আগে মানবিক করিডোর নিয়ে যে বক্তব্য দিয়েছেন সেটা কি ধারণাগত কোনো ভুল? বিষয়টিতে বিতর্কের প্রসঙ্গ টেনে খলিলুর রহমান বলেন, এটা মানবিক করিডোর নয়। তারা রাখাইনে মানবিক সহায়তা পৌঁছে দিতে চ্যানেলের বিষয়ে আলোচনা করেছেন, আর মানবিক করিডোর ও চ্যানেল এক নয়। এ ধরনের চ্যানেল জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হয়। এর মাধ্যমে রাখাইনে ত্রাণ ও খাদ্য যাবে। অর্থাৎ যে ধরনের করিডোর নিয়ে হাইপ উঠেছে সেটা সে ধরনের কিছু নয়। বাংলাদেশ হয়ে রাখাইনে ত্রাণের পণ্য ঢুকবে, বাংলাদেশ অংশে তার নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ সরকার, ব্যাস এতটুকুই। তারপরও মিয়ানমারের জান্তা সরকারকে পাশ কাটিয়ে এ ধরনের করিডোরে ছাড় দিলে প্রতিশোধমূলক ঘটনার জন্ম দিতে পারে নিশ্চয়ই। কারণ রাখাইন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকলেও তারা রাষ্ট্রের শাসক নয়। কাজেই মিয়ানমার আর্মি ভাবতে পারে আরাকান আর্মিকে সুবিধা দিতেই হয়তো এমন করিডোরের আলাপ তোলা হচ্ছে। তাই সমালোচকদের একটা অংশ বলছেন, রাখাইনে যদি মানবিক কার্যক্রম চালাতে হয় এই প্রক্রিয়ায় মিয়ানমারকে অন্তর্ভুক্ত করতে হবে। অবশ্য এই প্রক্রিয়ায় মিয়ানমারকে রাখার কথা আগেই জানিয়েছে জাতিসংঘ। কাজেই রাখাইনে মানবিক করিডোর নিয়ে বাংলাদেশ মিয়ানমার কনফ্লিক্ট তৈরি হবে এমন সম্ভাবনা কম।